ইলিশ ইলিশ ইলিশাগুড়ি ইলিশেই হয় সব বাঙালির ঘরে তেহারির সাথে ইলিশের উৎসব। আজ এই ইলিশ মাছ দিয়ে এক নতুন ভাবে তেহারি রান্না করব। সবাই তো মাংসের তেহারি তৈরি করে, আমি আজকে ইলিশের তেহারি তৈরি করব। তোমরা অবশ্যই রান্না করে খেয়ে দেখবে, খেতে খুব সুন্দর হয়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটাকে শেয়ার করবে। আমি ছোট ছোট করে মাছটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোটা ইলিশ দিয়ে করতে পারেন। মাছটা কেটে নিলে মশলাটা ভালো ঢুকবে, খেতেও খুব সুন্দর হবে। তেলটা পুরো তেহারির সাথে মিশে যাবে। ইলিশ মাছ কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। মাছ ধোয়া হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করব। ইলিশ তেহারি বানানোর জন্য প্রথমে লাগবে আমার ইলিশ মাছ। ইলিশ মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মশলার মধ্যে ব্যবহার করব আমি 4-5টা কাজু বাদাম, আর একটু জিরে, একটু জয়িত্রী, আর 2খানা দারচিনি, 4-5টা কাঁচা লঙ্কা বেটে নেব। ওর সঙ্গে তেজপাতা ফোড়ন দেব, আর দেব 4-5টা এলাচ, আর তার সঙ্গে দেব কাঁচা লঙ্কা, আর দেব চিনি স্বাদ মতন, আর মাছ ভাজার সময় পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর স্বাদ মতন লবণ, সাদা তেল আর ঘি। মাছে লবণ হলুদ মেখে ভালো করে ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। হয়ে গেছে ভাজা, নামিয়ে দিচ্ছি ইলিশ মাছ। মশলাগুলো মিক্সারে বেটে নিলাম। 4টে কাঁচা লঙ্কা, 5টা কাজু বাদাম, আর হাফ চামচ জিরে বসি। এবার দিয়ে দেবো 2 চামচ দই, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। হয়ে গেছে, এবার মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2খানা দারচিনি, 4-5টা এলাচ। এবার দিয়ে দেবো মশলা। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এদিকে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, হালকা 1 চিমটি চিনি দিয়ে দিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে, হালকা গরম জল দিয়ে দিচ্ছি ইলিশ মাছের তেহারি রান্না করার জন্য। এবার দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ ভালো করে কষানো হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। অন্য একটা কড়াইতে বসিয়ে দিচ্ছি। এবার সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, তার মধ্যে আমি একটা পেঁয়াজ কেটে নেব। এবার কেটে নিচ্ছি ভালো করে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো লাল লাল করে ভালো করে কড়া করে ভেজে নেব। পেঁয়াজের পেরেস্তা ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। ওই তেলের ভিতরে একটু ঘি দিয়ে দেবো। চালটা ভালো করে ভেজে নেব, গোবিন্দভোগ চাল। চাল দিয়ে দিচ্ছি। চাল ভাজা হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দেবো। 500 গ্রাম চাল আছে, আমি 2 কিলো মতন জল দিয়ে দেবো। একটা জয়িত্রী দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, হালকা চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিচ্ছি, ইলিশ মাছ। দিয়ে দিচ্ছি পেরেস্তা উপর থেকে ছড়িয়ে, ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে। এবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। হয়ে গেছে 2 মিনিট। এই যে ইলিশ তেহারি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই যে ইলিশ মাছ, ইলিশ তেহারি গন্ধে আমার মন ভরে যাচ্ছে। বিরিয়ানি তো সবার পছন্দ হয়, কিন্তু তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে তাদের বিরিয়ানি পছন্দ হয় না। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই তেহারি একবার যে খাবে সে বিরিয়ানি আর খাবে না। এই দেখো, খেয়ে দেখাই। খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে। আমরা লোভী বাঙালি, যা পাই তাই খাই, আর যা খাই তাই দেখাই।